স্বাগতম ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে। আজ আমরা শুরু করতে চলেছি ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটস, অর্থাৎ ভৌগোলিক চিন্তার বিবর্তন। বিশেষ করে এই ভিডিওতে আমরা আলোচনা করব নেচার অফ প্রি-মডার্ন জিওগ্রাফি, অর্থাৎ প্রাচীন যুগে কিভাবে ভূগোল চিন্তাধারার জন্ম হয়েছিল, কিভাবে গ্রিক, ভারতীয়, চীনা, আরব এবং ইউরোপীয় ভূগোলবিদরা অবদান রেখেছেন। যারা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে পড়াশোনা করছ, এই ভিডিও তোমাদের জন্য ভীষণ উপযোগী। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। এক, প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত ভূগোলবিদের নাম লেখো। উত্তর, ইরাটোস্থেনিস। 2, ফাদার অফ জিওগ্রাফি কাকে বলা হয়? উত্তর, ইরাটোস্থেনিস। 3, হেকাটিয়াস কিসের জন্য পরিচিত? উত্তর, কিস ফেরেরোস নামে বিশ্ব মানচিত্র তৈরি করার জন্য। 4, পাটলিপুত্র কোন সভ্যতার সঙ্গে যুক্ত? উত্তর, মগধ বা মৌর্য সাম্রাজ্যের সঙ্গে। 5, হেরোডোটাসকে কি কারণে ভূগোলের জনক বলা হয়? উত্তর, কারণ তিনি প্রথম ঐতিহাসিক ও বর্ণনামূলক ভৌগোলিক তথ্য সংকলন করেন। 6, কনফুসিয়াস কোন দেশের ভূগোলবিদ ছিলেন? উত্তর, চীন। 7, ইরাটোস্থেনিস কিসের জন্য বিখ্যাত? উত্তর, পৃথিবীর পরিধি নিরূপণের জন্য। 8, বৈদিক যুগে ভারতের ভৌগোলিক চর্চা কেমন ছিল? উত্তর, ধর্মগ্রন্থ ও পুরাণে নদী, পর্বত, জনপদের উল্লেখ ছিল। 9, Earth was the Erythraean Sea কারা রচনা করেছে? উত্তর, অজ্ঞাত এক গ্রিক নাবিক। 10, চীনা পর্যটক হিউয়েন সাংয়ের ভূগোল চর্চার গুরুত্ব কি? উত্তর, তিনি ভারতীয় উপমহাদেশের ভূগোল, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অধ্যায় 2, ডার্ক এজ এবং আরব ভূগোলবিদরা। 1, ডার্ক এজ কাকে বলা হয়? উত্তর, মধ্যযুগে 5ম-15 শতাব্দী ইউরোপে বিজ্ঞান ও শিক্ষার পতনকালকে। 2, মধ্যযুগে ইউরোপে ভূগোল চর্চা বন্ধ হওয়ার কারণ কি ছিল? উত্তর, চার্চের কর্তৃত্ব এবং ধর্মীয় গোঁড়ামি। 3, আরব ভূগোলবিদদের একটি গুরুত্বপূর্ণ কাজের নাম বল। উত্তর, খেতবাওয়ান আল-বিরুনির লেখা। 4, ইবনে বতুতার ভ্রমণের বিশেষত্ব কি? উত্তর, তিনি ৭৫,০০০ মাইল ভ্রমণ করে ভৌগোলিক বিবরণ লিপিবদ্ধ করেন। 5, আল-বিরুনির একটি ভূগোল বিষয়ক রচনার নাম বল। উত্তর, খেতবাওয়ান। 6, মধ্যযুগে ভূগোলে ইসলামী চিন্তাধারার প্রভাব কি ছিল? উত্তর, আরবরা মানচিত্র তৈরি ও তথ্য সংগ্রহে গুরুত্ব দিয়েছিল। 7, আরব ভূগোলবিদরা কোন ধরনের মানচিত্র বানাত? উত্তর, তারা গাণিতিক ও বর্ণনামূলক মানচিত্র তৈরি করত। 8, খেতবাওয়ান গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, আল-বিরুনি। 9, আবু জয়ানের ভূগোল চর্চার বিশেষত্ব কি? উত্তর, তিনি পরিবেশ ও মানুষের সম্পর্ক বিশ্লেষণ করেন। 10, আল-আদরাসাই কিসের জন্য বিখ্যাত? উত্তর, তিনি উন্নত মানচিত্র ও বিশ্ব মানচিত্র ট্যাবুলা রজারিয়ানা তৈরি করেন। অধ্যায় 3, এজ অফ ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন। 1, এজ অফ ডিসকভারি কবে শুরু হয়? উত্তর, 15 শতকের মাঝামাঝি সময় থেকে। 2, কলম্বাস কোন দেশ আবিষ্কার করেন? উত্তর, আমেরিকা, ভুল করে ভারত ভেবেছিলেন। 3, ভাস্কো দা গামা কোন পথ ব্যবহার করেন? উত্তর, আফ্রিকার চারপাশ দিয়ে কেপ অব গুড হোপ পেরিয়ে ভারত পৌঁছান। 4, ম্যাজেলান কিসের জন্য বিখ্যাত? উত্তর, প্রথম বিশ্ব ভ্রমণ সম্পন্ন করার জন্য তাঁর নেতৃত্বে। 5, থমাস কুক কিসের জন্য পরিচিত? উত্তর, আধুনিক পর্যটনের জনক হিসেবে। 6, খেতগরহব কে আবিষ্কার করেন? উত্তর, বার্থোলোমিউ ডিয়াস। 7, মার্কো পোলো কবে ভ্রমণ করেন? উত্তর, 13 শতকে। 8, আবিষ্কারের যুগে কোন দেশগুলোর ভূমিকা বেশি ছিল? উত্তর, পর্তুগাল ও স্পেন। 9, প্রথম ভূপর্যটক কারা ছিলেন? উত্তর, প্রাচীন আরব ও ইউরোপীয় পর্যটকগণ। 10, নতুন দিগন্ত উন্মোচনে এজ অব এক্সপ্লোরেশনের গুরুত্ব কি? উত্তর, নতুন দেশ, সামুদ্রিক পথ ও ভূখণ্ড আবিষ্কারের মাধ্যমে ভূগোলের অগ্রগতি ঘটে। অধ্যায় 4, কসমোগ্রাফি দ্য সায়েন্টিফিক জিওগ্রাফি, ডুয়ালিজম অ্যান্ড ডিচোটমিস। 1, কসমোগ্রাফি বলতে কি বোঝায়?
উত্তর বিশ্ব ও মহাবিশ্ব সম্পর্কে ধর্মীয় ও দার্শনিক ভিত্তিক ব্যাখ্যা। 2 বার্নার্ড ভারেনিয়াস কিসের জন্য বিখ্যাত? উত্তর জেনারেল জিওগ্রাফি নামক গ্রন্থ রচনার জন্য। 3 ইমানুয়েল কান্ট ভূগোলে কি অবদান রেখেছেন? উত্তর ভূগোলকে একটি স্থানভিত্তিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেন। 4 জেনারেল জিওগ্রাফি বলতে কি বোঝ? উত্তর বিশ্বব্যাপী সাধারণ বৈশিষ্ট্য বিশ্লেষণ করা। 5 ডিটারমিনিজম বলতে কি বোঝ? উত্তর প্রকৃতি মানুষের জীবন ও কর্মকাণ্ড নির্ধারণ করে, এই মতবাদ। 6 পসিবলিজম কাকে বলে? উত্তর মানুষ তার পরিবেশ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, এই মতবাদ। 7 রিজিওনাল জিওগ্রাফি বলতে কি বোঝ? উত্তর নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ। 8 আইডিওগ্রাফিক্স নামাদারেকের মধ্যে পার্থক্য কি? উত্তর আইডিওগ্রাফিক বিশেষ স্থানভিত্তিক, নামাদারেক সাধারণ সূত্র নির্ধারণ করে। 9 সিস্টেম্যাটিক জিওগ্রাফি কাকে বলে? উত্তর একটি নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে বিশ্বজুড়ে বিশ্লেষণ করা। 10 ডুয়ালিজম বলতে কি বোঝ? উত্তর ভূগোলে দুটি বিপরীত দৃষ্টিভঙ্গির সহাবস্থান, যেমন ফ্যাসেকোভাস হিউম্যান। 4 নম্বর প্রশ্ন 16টি। 1 গ্রিক ভূগোলবিদদের ভূগোলের বিকাশে অবদান আলোচনা করো। 2 চীনা ভূগোলবিদদের ভূগোল জ্ঞানে অবদান আলোচনা করো। 3 প্রাচীন ভারতীয় ভূগোল চর্চার বৈশিষ্ট্য লিখো। 4 ইরাটোস্থেনিস ও হেকাটিয়াসের কাজ তুলনামূলকভাবে আলোচনা করো। 5 ডার্ক এজের সময় ইউরোপে ভূগোল চর্চায় কি প্রভাব পড়ে? 6 আরব ভূগোলবিদদের ভূগোল চর্চায় অবদান ব্যাখ্যা করো। 7 আলবিরুনি ও ইবনে বতুতার ভূগোল চর্চার তুলনা করো। 8 আরবদের মানচিত্র প্রস্তুতির পদ্ধতি আলোচনা করো। 9 কলম্বাস ও ম্যাজেলানের অবদান তুলনামূলকভাবে আলোচনা করো। 10 ভাস্কো দা গামার অভিযানের ভূগোলগত গুরুত্ব কি? 11 আবিষ্কারের যুগে ইউরোপীয় রাষ্ট্রগুলোর ভূগোল জ্ঞানের বিস্তার আলোচনা করো। 12 থমাস কুক ও তাঁর ভূভ্রমণ কিভাবে ভূগোলে অবদান রেখেছে। 13 ভারেনিয়াস ও কান্টের অবদান তুলনা করো। 14 ডিটারমিনিজম ও পসিবলিজমের মধ্যে পার্থক্য আলোচনা করো। 15 জেনারেল এবং পার্টিকুলার জিওগ্রাফি এর বৈশিষ্ট্য লেখো। 16 আইডিওগ্রাফিক ও নামাতারিক অ্যাপ্রোচের তুলনামূলক বিশ্লেষণ দাও। 10 নম্বর প্রশ্ন 17টি। 1 গ্রিক, চীনা ও ভারতীয় ভূগোলবিদদের অবদান তুলনামূলকভাবে আলোচনা করো। 2 প্রাচীন যুগে ভূগোল চর্চার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। 5 কিভাবে প্রাচীন সভ্যতাগুলো ভূগোলের বিকাশে অবদান রেখেছিল, ব্যাখ্যা করো। 6 ডার্ক এজের সময় ইউরোপ ও আরব বিশ্বের ভূগোল চর্চার পার্থক্য আলোচনা করো। 7 আরব ভূগোলবিদদের অবদান কিভাবে আধুনিক ভূগোলের ভিত্তি স্থাপন করেছে। 8 মধ্যযুগে ভূগোল চর্চার পুনর্জাগরণে আরবদের ভূমিকা ব্যাখ্যা করো। 9 ডিসকাভারি ও এক্সপ্লোরেশন যুগ কিভাবে আধুনিক ভূগোলের ভিত্তি স্থাপন করল। 10 ম্যাজেলান, ভাস্কো দা গামা ও কলম্বাসের অভিযানের তুলনামূলক বিশ্লেষণ করো। এই যুগে ভূগোলের ধারার পরিবর্তন কিভাবে ঘটেছিল। 12 কিভাবে ভূগোল কসমোগ্রাফি থেকে বৈজ্ঞানিক ভূগোলে রূপান্তরিত হয়েছিল। 13 ভূগোলে দ্বৈততা ও দ্বৈত মতবাদ, ডুয়ালিজম অ্যান্ড ডিচারমিস এর ব্যাখ্যা দাও। 14 ডিটারমিনিজম, পসিবলিজম ও নিউ ডিটারমিনিজমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এই ছিল আজকের আলোচনা, প্রাচীন ভূগোল চিন্তার ধারা, তাদের অবদান এবং ধারাবাহিক পরিবর্তনের চিত্র। আমরা এই পেপারটা 2টি ইউনিট কভার করব। আজ একটা ইউনিট সম্পূর্ণ করলাম। বাকি সব পেপারগুলি আসবে পরবর্তী সময় সেমিস্টারের জন্য। এই সব বাকি প্রশ্নগুলোর উত্তর পেতে চাইলে ডেসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেল জয়েন হয়ে যাও। প্রতিটা ক্লাসের নোটগুলি ওই চ্যানেলে আপডেট করা হবে। তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে জানিও কোন অংশটা তোমার সবচেয়ে ভালো লেগেছে বা কোন টপিক নিয়ে পরবর্তী ভিডিও চাও। আর হ্যাঁ, এই বিষয়ের 2, 4 ও 10 নম্বরের প্রশ্ন উত্তরের পিডিএফ বা আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকো। এই পর্যন্তই আজকের ভিডিও, আবার দেখা হবে পরের ক্লাসে ড্রিম ওয়ার্ল্ড এর নতুন একাডেমিক জার্নিতে। ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।